সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করব সুজি দিয়ে কালোজাম মিষ্টি। তার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। আমি সুজি ভেজে নেব, তার জন্য চুলায় প্যান বসিয়েছি। এখন আমি প্যানে সুজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প আঁচে 2 মিনিট ভালো করে ভেজে নেব। সুজির কাঁচা গন্ধটা যাতে চলে যায় এজন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি। সুজি ভাজার সময় একভাবে নাড়তে হবে, না নাড়লে পুড়ে যেতে পারে। সুজি খুব দ্রুত পুড়ে যায়। সুজিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। আমি চুলোয় আর একটা প্যান বসিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, মুখ ফাটিয়ে দিলাম আমি। চিনি শিরার বলক চলে আসছে। এখন আমি একটা সাইডে ঢেকে রেখে দেব। আমি চুলোয় আর একটা প্যান বসিয়েছি। এখন আমি প্যানে দিয়ে দেব ঘি, 2 চামচ মতো ঘি দেব। এখন দিয়ে দিচ্ছি দুধ, লিকুইড দুধ 2 কাপ দেব আমি। আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা গরম হওয়ার আগেই সুজিটা দিয়ে দেব। এখন আস্তে আস্তে নাড়তে হবে। সুজি তো অনবরত নাড়তে হবে। সুজিটা নাড়তে নাড়তে এরকম একটা নরম ডো তৈরি করে নিতে হবে। যখন দেখতে হবে প্যানের তলা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে যে সুজিটা রেডি হয়ে গেছে। এই যে প্যান থেকে ছেড়ে দিচ্ছে, এইরকম একটা নরম ডো হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমি প্লেটে নামিয়ে নিয়েছি, বেশ ঠান্ডা হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এখন খুব ভালো করে আমি মথে নেব। এইভাবে মাখানোর সময় যদি শক্ত মনে হয় তখন একটু দুধ দিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি হাতে একটু সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটা থেকে একটু একটু করে নেব, নিয়ে আমি কালো জামের শেপ দিয়ে নেব। 2 হাতের সাহায্যে এইভাবে আমি কালো জামের শেপ দিয়ে নেব। এই যে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি আরেকটা দেখাচ্ছি। এই যে এইভাবে আমি সব তৈরি করে নেব। সবগুলো আমি শেপ দিয়ে নিয়েছি। আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি সবগুলো। আমি গোলাপজাম মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তেল হালকা গরম হলে মিষ্টিগুলো দিয়ে ভেজে নিতে হবে। তেল হালকা গরম হয়ে আসছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে ভেজে নেব। এখন আমি অল্প আঁচে ভালো করে ভেজে নেব। এখন আমি হাতলটা ধরে একটু নাড়িয়ে দেব আস্তে আস্তে। এখন আমি কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে দেব। কাঁটা চামচ দিয়ে দিলে আস্তে আস্তে নাড়াতে হবে। উল্টে পাল্টে এভাবে নাড়িয়ে দিতে হবে। ভাজা প্রায় শেষের দিকে, কালার কি সুন্দর চলে আসছে কালো জামের। এখন আমি উঠিয়ে নেব। এই যে এইভাবে আমি উঠিয়ে নেব। এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো ঠান্ডা করে নেব। চিনির শিরাটা হালকা গরম আছে, আর যদি গরম না থাকে একটু গরম করে নিলে হবে। আর কালো জামগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি চিনির শিরার ভিতরে কালো জামগুলো দিয়ে দিচ্ছি। এভাবে হ্যান্ডেল ধরে আমি ভালোভাবে ঝাঁকিয়ে নেব। এখন আমি ঢেকে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপর আমি দেখাবো কেমন হলো।
আমি 2 ঘন্টা পর দেখাচ্ছি কেমন হলো। মিষ্টিগুলো অনেকটাই ফুলছে। এই যে আমি একটা মিষ্টি প্লেটে নিয়েছি, আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হলো। দেখেন কত সুন্দর নরম হয়েছে, অসম্ভব নরম। আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।